আজকে বিডিআরের চাকরিচ্যুত যে সদস্যরা আছে তারা সচিবালয় অভিমুখে আসতেছে বিধায় সচিবালয়ে করা নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর সচিবালয়ের রাস্তা এক সাইড পুরোপুরি বন্ধ হয়ে আছে। এই হচ্ছে আর্মির মোতায়েন করা হয়েছে, আর্মি সেনা সদস্যদের। আর সচিবালয়ের সমস্ত গেট আসলে বন্ধ করে দিছে। তো বুঝতেছি না ভিতরে ঢুকতে পারবো কিনা। এই হচ্ছে সচিবালয়ের গেট। তো আমি অনেক কষ্ট করে বের হয়েছি 5 নম্বর গেট দিয়ে। তো 5 নম্বর গেটেও দেখলাম আর্মিরা অবস্থান নিচ্ছে। আসলে সচিবালয় একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাতে আসলে 144 ধারা জারি করে রাখা উচিত। মোটামুটি পুলিশ সদস্যরা তাদের পজিশন নিয়ে নিছেন সচিবালয় রক্ষার জন্য। তো আমরা যারা সচিবালয়ে চাকরি করি তাদের জন্য আসলে এটা একটা পেইনফুল। কিছুদিন পর পরই বিভিন্ন লোকজন এসে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের রাস্তা অবরোধ করে। আপনারা আন্দোলন করেন, ঠিক আছে, সচিবালয়ে হচ্ছে বাংলাদেশের হার্ট, হৃৎপিণ্ড বলে যেটাকে। তো আপনারা হৃৎপিণ্ড বন্ধ করে দিলে পুরো বাংলাদেশই কিন্তু অচল হয়ে যাবে। তো আন্দোলনকারীদের আন্দোলন যদি যৌক্তিক হয় তাহলে তারা নির্দিষ্ট এলাকায় বা গুরুত্বপূর্ণ এলাকা নিরাপদ রেখে তারপরে আপনারা আন্দোলন করুন। আর সচিবালয় আসলে কোনো দাবি দেওয়া পূরণের জায়গা না। এটা যদি না বুঝতে পারে তাহলে কোনো আন্দোলনই আসলে যৌক্তিকতা রাখে না। তো এই হচ্ছে কন্ডিশন। ঠিক শিক্ষা ভবনের ওই সাইডটাতে বিডিআর চাকরিচ্যুত সদস্যরা অবস্থান নিয়েছে। তাদেরকে প্রতিহত করার জন্য ওখানেও পুলিশ সদস্য মোতায়েন আছে। তো জানি না এখন অফিসে প্রবেশ করতে পারবো কিনা। এভাবে আসলে দাবি দেওয়া পূরণ হয় না। সবাই যারা বিভিন্ন ন্যায্য দাবি আছে তারা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করার সাথে সাথে একটু মাথায় ব্রেন রাখাটাও জরুরি, যে কোথায় গেলে তার দাবি দেওয়া পূরণও হবে, কোথায় অবরোধ করলে তার দাবি দেওয়া মানবে, এই আশাই রাখি। তো এখানে আসলে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।